একজনের কাছে পরে কেন ধরলে? ওই সন্তানের বাবা সাথে সাথে বাড়িতে আসলেন। আসার পরে মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো স্ত্রী, তুমি কি এই গর্ভে থাকাকালীন তুমি কি কারো গাছের বড়ই, তুমি কি পাশের বাড়ির বা কারো গাছের বড়ইকে তুমি ধরেছ কিনা? স্ত্রী চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি যখন এই সন্তান গর্ভে ছিল পাশের বাড়িতে যাওয়ার সময় বড়ই দেখেছিলাম, অজান্তেই আমি বড়িগুলো টোকাই নিয়েছিলাম, খুঁজে নিয়েছিলাম। তখন ওই ব্যক্তির আর বোঝার বাকি নাই, ওই সন্তানের মা যে বড়ই টোকাইছিল আর একজনের গাছের খুঁজেছিল, বড়ই খুঁজেছিল। এই জন্যই আজকে এই ছেলে ওই অভ্যাসটা তার ভিতরে জন্মগতভাবে চলে এসেছে। এজন্য সন্তানকে, আদর্শ সন্তান হলে আপনি হারাম, সুদ, ঘুষ, অন্যায়, অবিচারের সাথে জড়িত থাকবেন, আর আপনার সন্তান ভালো হবে এটা কল্পনা করা যায় না। এজন্য মাদের ভূমিকা, মা এবং বাপের ভূমিকা অন্যতম সন্তানদের ক্ষেত্রে। আপনি আদর্শ সন্তান চান, আপনি 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, 10টা 9টা 8টা 9টার দিকে উঠে সন্তানকে পাঠাবেন, সন্তানকে সকালবেলা মুক্ত হয়ে পাঠাবেন না। আর আপনি আদর্শ সন্তান পেয়ে যাবেন, এটা তো কল্পনাও করা যায়। মুক্তবের যে শিক্ষা, এই শিক্ষা আমি বলি যে হাজারো প্রাইভেট করে আপনি মুক্তবে সকালবেলা যে শিক্ষাটা দেয়, কোরআনের শিক্ষা, হাদিস, দোয়া, মাসলা, নামাজের শিক্ষা দিতে হাজারো প্রাইভেট পড়াই এক মুক্তবের সমান হবে না। আমরা যারা মনে করি যে প্রাইভেট পড়াইলে আর মুক্তবের শিক্ষা লাগবে না, এটা ভুল। এজন্য সর্বশেষ কথা হলো আমার, যে সন্তান গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। সন্তানকে বর্তমানে আমরা যারা মুসলমান আছি, দেখেন আমাদেরকে, আমরা যে মুসলমান উপর আছি, নামাজ কলমা পড়তেছি, যতটুকু দিন ধর্ম পালন করতেছি, আমাদের পিতা মাতার অবদান আছে। মুক্তবে পাঠাইছে অথবা যেভাবে হোক আমাদের দিনই শিক্ষা দিচ্ছে। কিন্তু আগামী প্রজন্ম লক্ষ্য করে দেখেন, আগামী প্রজন্ম যে শিক্ষা ব্যবস্থা আমাদের, ডারউইনের মতবাদ, গান বাজনা সহ স্কুল কলেজ ভার্সিটিতে গেলে ধর্মীয় আদর্শ পরিবারের সন্তান গিয়ে নাস্তিক হয়ে যায়, কোনো ভরসা নেই। আমার আপনার ছেলে, আমার আপনার নায়নাতপুর স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব, তাদের মুসলমানিত্ব ধরে রাখতে হবে, এর কোনো গ্যারান্টি নেই। তবে আমি বলতে পারি, নূরানীতে আমাদের মাদ্রাসাগুলোতে শিশু শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী 3টে ক্লাস, যেখানে স্কুলে, কেজি স্কুলে যেভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ায়, নূরানীতেও পড়ায়। কেজি স্কুলে ইংরেজি পড়ায়, নূরানীতেও পড়ায়। কেজি স্কুলে অঙ্ক পড়ায়, নূরানীতেও পড়ায়। আরবি সাইডে তো কেজি স্কুল অনেক পিছনে। তাহলে নূরানীতে আরবিও পাওয়া যাচ্ছে, সাথে সাথে কেজি স্কুলে যা পড়াচ্ছে এর থেকে বেশি পড়াচ্ছে। একজন কেজি স্কুলের, একজন অন্য স্কুলের 3য় শ্রেণীর ছাত্রকে দাঁড় করান, আর একজন নূরানীর 3য় শ্রেণীর ছাত্রকে দাঁড় করান। হাতের লেখা থেকে শুরু করে কোনো বিষয়ে তার কমতি পাওয়া থাকবে না। 3য় শ্রেণী পর্যন্ত পড়াইলে লাভ হবে কি? এই ছেলে কলেজে যাক, ভার্সিটিতে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়াবি লাইনে যত বড় শিক্ষিত হোক, এই ছেলে মুসলমানিত্ব দূর হবে না, এই ছেলে কোনোদিন নাস্তিক হবে না। এই কথা এই নূরানী মাদ্রাসার 3য় শ্রেণীতে পড়াকালীনে মুসলমানিত্ব ওস্তাদরা ঢুকে দিচ্ছে।